হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিচন রোপণের যে প্রক্রিয়া সেটা চলমান। উনি মূলত বিচনগুলো রোপণ করছেন, উনি বিচনার জন্য মূলত যাচ্ছেন। আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন বিচন ইতিমধ্যে কিন্তু রোপণ করা হয়ে গিয়েছে। আপনারা কতটা বুঝতে পারছেন আসলে বুঝতে পারছি না, কারণ আলো স্বল্পতা কিছুটা আছে। আজকে সকালেও পর্যাপ্ত পরিমাণ শীত এবং কুয়াশা ছিল, এবং সেটা এখন কেটে উঠছে ধীরে ধীরে। সূর্যের দেখা আমরা পেয়েছি। যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন বর্তমান কিন্তু সূর্য মামা আমাদেরকে উকি দিচ্ছে। এত সুন্দর একটা পরিবেশে সূর্যের রোদ তাপ নিতে কিন্তু ভালো লাগছে যথেষ্ট। এই দেখুন তিনি কত সুন্দরভাবে কিন্তু তার কাজগুলো করছেন, দেখেছেন কি দুর্দান্তভাবে তার কাজগুলো তিনি করে নিচ্ছেন, একদম অসাধারণ। আমাদের গ্রামীণ মানুষের মধ্যে কিন্তু অনেক স্কিল আছে, কৃষকদের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্কিল আছে, যে স্কিলগুলো কিন্তু আপনারা এখানে না আসলে কখনোই দেখতে পারবেন না। যেমনটা বলছিলাম যে বীজ রোপণের কাজ বর্তমানে চলমান, এবং উনি খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে জানেন। আমি কিন্তু তার কাছে গিয়েই মূলত ভিডিও ফুটেজগুলো নিতাম, কিন্তু আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে জমির যে আলগুলো আছে, এই যে সামনে আমার আলগুলো, এগুলো কিন্তু অনেকটা নড়বড়ে, সেই জন্য কিন্তু চাইলেও এখানে পা দিয়ে যাওয়া যাচ্ছে না। আমি এখানে যেহেতু একটা পিছলে পড়ার সম্ভাবনা আছে, ডিভাইসটা পড়ে গেলে তো সমস্যা। আর আমার একটা আজকে খুবই দুঃখের একটা বিষয় এবং দুঃখের অনুভূতি, সেটা হচ্ছে আমার যে আশেপাশে যে ইয়েগুলো আছে, এই সেচ পাম্পের জন্য পানির যে ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু আজকে প্রত্যেকটাই অফ, তাই দেখাতে পারছি না। শ্যালো পাম্প যেটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাতে পারি, সেটা অনেক দূরে, জুম করলে স্টেবল ফুটেজ হয়তো বা আসবে না, তারপরও আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, কতটুকু বুঝতে পারবেন জানি না। এই দেখেন দূরে কিন্তু আমরা একটা শ্যালো পাম্প দেখতে পাচ্ছি, ঠিক আমার এই জায়গাটিতে আঙুলটা নড়াচড়া করছি, যেখানে একটা শ্যালো পাম্প, এর মধ্যে কিন্তু পানি দেওয়ার একটা ব্যবস্থা চলছে। ওখান থেকে মূলত পানির সরবরাহগুলো বিভিন্ন জায়গায় যায়, এবং ঠিক আমার এই দিকে যদি আমি দেখাই, দেখুন ইনি কিন্তু তার কাজে যথেষ্ট পটু। দেখেছেন কত সুন্দরভাবে কিন্তু তিনি কিন্তু বিচনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। দেখেছেন, এই দেখেন তার কাজ করার পদ্ধতিটা একবার শুধু দেখবেন। এই দেখেন কত সুন্দরভাবে তিনি কাজটুকু করে ফেললেন, তার একদম অসাধারণ দুর্দান্তভাবে তিনি কিন্তু কাজটা করছেন। ওয়াও, কি দারুণ না! গ্রামে আসলে কিন্তু এই ধরনের সিনারিগুলো আপনারা কখনোই দেখতে পারবেন না। দেখেন আমরা এই বর্তমানে ওয়াইড অ্যাঙ্গেলে শিফট করেছি, এবং এই বিস্তীর্ণ তৃণভূমিটা কিন্তু কীরকম লাগছে যখন এখানে সবগুলোতেই মোটামুটি বিচন রোপণ করা হয়ে যাবে, তখন একটা সবুজ আভা যখন আসবে তখন দেখতে এতটা সুন্দর লাগে। আমাদের যে সবুজ গ্রিনারি যেটা আছে, এবং ধান পাকার পরে যখন একটা সোনালি রঙ চলে আসে, তখন যেটা এত সুন্দর লাগে সেটা আসলে বলার মতো না, একদম দুর্দান্ত এবং অসাধারণ। এবং এটাকে দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। আমি একটু রোটেট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমার পিছনের যে জায়গাটা বর্তমানে দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে রোদের অপোজিটে আছি, একটা 360 বর্তমানে ভিউ দিচ্ছি। তো ঠিক আমার এখানে বিচন রোপণ করা হচ্ছে। এই জায়গা থেকে অনেক দূর তিনি চলে গিয়েছেন, একটু আগে কিন্তু কাছেই ছিলেন, তখন ভিডিওটা রেকর্ড করার দরকার ছিল। আর যাই হোক, যেটা আপনাদেরকে বর্তমানে না বললেই নয়, দেখুন কত সুন্দর একটা পরিবেশ বর্তমানে তৈরি হয়েছে। যেহেতু সকাল 10টা নাগাদ রোদের আমরা দেখা পেয়েছি, এখনও পূর্ণাঙ্গ রোদ আসেনি, কিন্তু এই জায়গার মধ্যে যে রোদের একটা তীব্রতা, রোদের একটা আভা বর্তমানে দেখতে পাচ্ছি আমি। চোখ আসলে খুলতে পারছি না, চোখ একদম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। আর উনি যেহেতু কাজ করছেন, অনেক কষ্ট করেই কাজ করছেন এই রোদের মধ্যে, তাকে হয়তো আজকে সারাদিন এখানে কাজ করতে হবে। আমরা যে মনে করি যে গ্রামের কৃষক, খেটে খাওয়া মানুষ, আমরা তাদেরকে সম্মান করি না, তাদেরকে পর্যাপ্ত জায়গাটুকু দিই না যেটা তারা ডিজার্ভ করে, কিন্তু তাদের কারণেই কিন্তু বাংলাদেশের যে প্রধান আমিষের যে চাহিদাটা, প্রধান যে ভাতের চাহিদাটা, প্রধান শর্করার যে চাহিদাটা, অন্যান্য অনেক কিছু ফসল তারা যে ফলাচ্ছেন আমাদের জন্যই তো তারা ফলাচ্ছেন। তারা অর্থ হয়তো বা তারা পাচ্ছেন, কিন্তু তারা যদি ফসল না ফলাতেন আমরা কিন্তু সেই খাবারগুলো ভক্ষণ করতে পারতাম না। আমরা সমাজের প্রত্যেকটা মানুষ একে অপরের উপর নির্ভরশীল, তাদেরকে সম্মান করা আমাদের নৈতিক একটা দায়িত্বের মধ্যে পড়ে। আজকে এই বার্তাটিকু আপনাদের কাছে রেখেই আমার ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের সাথেই থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।